হ্যালো, আসসালামু আলাইকুম। কথা শোনা যাচ্ছে? নাবা, কথা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো নাবা, কথা শোনা যাচ্ছে? হ্যালো নাবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, অনেকদিন ক্লাস নিতে পারি নাই। তো আজকে আমরা আবার নতুন ভাবে শুরু করবো, ঠিক আছে? ক্যামেরাটা একটু অন করো পারলে। ওকে স্যার। যদিও অনেকেই দেখতেছি না, আর একটু লোকজন থাকা দরকার ক্লাসে। যাই হোক, আমি শুরু করি, ঠিক আছে? হচ্ছে, আমরা হচ্ছে গত, আচ্ছা তোমাদের তো এই 2 সপ্তাহ ম্যাথ ক্লাস হয় নাই, হয়েছে নাকি? নো স্যার। না হওয়ারই কথা। আচ্ছা শোনো, তাহলে হচ্ছে আমরা যেটা করব, আমরা দেখছি যে মেজারমেন্ট চ্যাপ্টারে আমাদের একটু সমস্যা হচ্ছে। কোন দিক দিয়ে সমস্যা হচ্ছে? যে আমাদের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো একটু দুর্বলতা দেখা যাচ্ছে, যে আমরা পারি বাট বড়গুলো দিলে আমরা একটু গুলায় ফেলি, ঠিক আছে? তো আমরা আজকে একটু সেগুলো রিভিশন করব, ঠিক আছে? দেখা যায় যে আমরা পারি বাট হচ্ছে বড়গুলো দিলে আমরা ভুলে যাই, ঠিক আছে? তো হচ্ছে আমরা চেষ্টা করব ফাইনাল ভাবে এগুলো শিখে ফেলার, যেহেতু বছর শেষ হয়ে যাচ্ছে। তো ক্লাস 3-তে আমাদের সবকিছু ভালো মতো শেষ করে ফেলতে হবে। তো আমরা একটু দেখি। কারণ আবার যেহেতু আমরা এডিশন আবার বেসিক থেকে শিখাচ্ছি, ঠিক আছে? তোমার হয়তো একটু মাল্টিপ্লিকেশনের প্রবলেম ছিল, তুমি বলবা, ঠিক আছে, কোনটায় প্রবলেম হয় বা কোনটায় প্রবলেম হয় না। এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে আমরা দেখি যে আমাদের প্রথমে হচ্ছে অ্যাডিশন আছে, ঠিক আছে? তো অ্যাডিশনের বেসিক রুল গুলো আমরা সবাই জানি। যে কিছু না, প্রথমে কিছু জিনিস স্কিপ করে, হ্যাঁ, এই যে দেখো, আমাদের হচ্ছে এই 1 থেকে চ্যাপ্টার যে এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বাকি ম্যাথ গুলো ভালোভাবে করার জন্য এবং বোঝার জন্য, ঠিক আছে? মেইনলি হচ্ছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, এগুলার, মনে করো এগুলার চাইল্ড চ্যাপ্টার হচ্ছে, মানে এগুলো থেকেই আসছে আমার চ্যাপ্টার 4, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, ঠিক আছে? তো মনে করো এই দুইটা চ্যাপ্টার থেকে আমার আসছে হচ্ছে এই চ্যাপ্টার 4, আবার এই দুইটা চ্যাপ্টার থেকে আসছে চ্যাপ্টার 7, আবার এই দুইটা চ্যাপ্টার মিলিয়ে হচ্ছে আমরা পাচ্ছি এই লাস্টের চ্যাপ্টারটা, চ্যাপ্টার 8। তো এগুলো আসলে অনেক নতুন কথা না, এগুলো সব আমরা আগে থেকেই জানি। তারপর আমরা দেখি, ঠিক আছে, যে হচ্ছে প্রথমে নাম্বারস বলছে। নাম্বারস চ্যাপ্টারটা আমরা বেশি ইম্পর্টেন্ট নিয়ে দেখবো না, যে নাম্বারস তেমন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসেও না। তো প্রথমে আমরা হচ্ছে এগুলো, এই চ্যাপ্টার স্কিপ করে যাই, এই চ্যাপ্টারে বেশি কিছু নাই। প্রথমে হচ্ছে প্লেস ভ্যালু নিয়ে একটু কথাবার্তা বলি। প্লেস ভ্যালু কি জিনিস আমরা কি জানি? ইয়েস স্যার। দেন আবার তোমার ক্যামেরাটা কি অন করা যাবে?
জি স্যার, এখনই আমি অন করছি। করো তাড়াতাড়ি। তো দেখো আমি একটা কথা লিখছি, সেটা হচ্ছে প্লেস ভ্যালু, ঠিক আছে? তোমাদের লেভেলে ক্যালকুলেশন সম্ভবত দেখে নিচু পর্যন্ত গেছে কিনা একটু চেক করে নেই। ঠিক আছে, দেখো, হ্যাঁ তোমাদের ক্যালকুলেশন হচ্ছে দেখি অতীতের উপরে গেছে কিনা। অযুতের উপরে যায় নাই, ঠিক আছে। তো দেখো যে আমাদের বেসিক জিনিসটা হচ্ছে আমরা হচ্ছে অযুত। তো অযুত মানে আমরা যে একটা সংখ্যা লিখবো যে হচ্ছে পাচ্ছে একটা, ছোট থেকে শুরু করি আমরা। যে দেখো ওখানে লিখলাম, এখানে কত লিখছি? 9, হ্যাঁ। তারপরে এইখানে কত লিখলাম? 8, এই, তারপর হচ্ছে এইখানে কত লিখলাম? 3, থ্রি। তো টোটাল এখানে কত হইলো সংখ্যাটা? এই যে নাম্বারটা কত হলো? 3টা, না, এখানে এই যে নাম্বারটা, এই নাম্বারটা কত? 100, এই নাম্বারটা, এই নাম্বারটা কত? কত লিখছে এখানে? 389। এইটাই জানতে চাইছি, 389। তো এখন প্লেস ভ্যালু বলতে আমরা যেটা শিখি যে আমরা যদি একেবারে কোনো সার সংক্ষেপ ছাড়াই শুরু করি, যে কোনো কিছু না জেনে এরকম, তো প্লেস ভ্যালু হচ্ছে আমার বাম পাশ ডান পাশ থেকে শুরু হয়, এদিক থেকে, ঠিক আছে? আমরা হচ্ছে এই 9 থেকে ওদিকে যেতে থাকবো, ঠিক আছে? আমরা কিন্তু কোনোদিন প্লেস ভ্যালু শুরু করি না যে এদিক থেকে কাউন্ট শুরু করি, এটা হবে না, ঠিক আছে? আমরা শুরু করি সবসময় রাইট সাইড থেকে, ঠিক আছে? তো রাইট সাইড থেকে যখন শুরু করি তখন প্রত্যেকটার একটা নাম আছে, ঠিক আছে? এই নামটা কেন দেওয়া হয়েছে পরে বলতেছে, আগে বলি প্লেস ভ্যালু কত। তো জানা জিনিস বলো, 9 এর প্লেস ভ্যালু জানি কত? ওয়ান্স, 1, বুঝছিলেন? 1। 8 এর প্লেস ভ্যালু কত? টেন্স, 10। 3 এর প্লেস ভ্যালু কত? 100, 100। এখানে 100 বলতে হবে না, শুধু 100, প্লেস ভ্যালুতে 1 2 কোনো দরকার নেই, শুধু 100। তারপরে আমরা আরো কিছু অ্যাড করে দিই। তো এখন এই 2 এর প্লেস ভ্যালু কত? থাউজেন্ডস, 1000। আর হচ্ছে আরো একটা সংখ্যা অ্যাড করবো, সেটা হচ্ছে লাস্ট, এই আরেকটা সংখ্যা হচ্ছে 1, এটা কত? অজুতস, অযুত। অযুতটা লিখে হচ্ছে YAU, এটা আসলে বাংলা শব্দ তো, ইংলিশ এই জন্য লেখে AUE। তো এখন আমরা একটু বিশ্লেষণ করি যে কেন এটার নাম 100, ওইটার নাম 1000, ঠিক আছে? বেসিক জিনিসপাতি। তো দেখো যে আমরা যখন 1000 কথাটা বলি তখন আসলে কয়টা সংখ্যার, কয়টা শূন্যর কথা মাথায় আসে? যে 1000 লিখবো, 1000 লিখবো, তো এখানে কয়টা জিরো? স্যার এখানে 4টা জিরো, আবার ভেবেচিন্তে বলো, এগুলো ভুল করা যাবে না। 1000 যখন বলি কয়টা জিরোর কথা বলি আমরা? 3টা, তিনটা। এই যে দেখো 1000। তো দেখো যখন আমরা 1000 কথাটা বলি সেখানে হচ্ছে তিনটা জিরোর একটা কানেকশন থাকে। আবার যদি 100 বলি তাহলে কয়টা জিরোর কথা মাথায় আসে? তিন 2টা, দুইটা, ঠিক আছে। তো দেখো একটু 100 যখন বলি এখানে আমার দুইটা জিরো আছে। আবার যদি বলি যে কি বলে, আমরা যদি টেন্স এর কথা বলি, তো টেন্স এর কথা বলে কয়টা জিরোর কথা মনে আছে? যে টেনে কয়টা জিরো থাকে? একটা, একটা। তো সেই জন্য এখন এই হিসেব করি আমার নাম্বারটা দিছে, ঠিক আছে? দেখো, আচ্ছা, 8 এর প্লেস ভ্যালু কত? টেন্স, 10। তো যেহেতু টেন্সে যদি কয়টা জিরো নিয়ে আমরা আলাপ আলোচনা করি? একটা, একটা। তো আমি দেখলাম 8, একটা জিরো, ঠিক আছে। পরে দেখো 9 এর পরে যখন আমরা ওয়ান্স বলি, ওয়ান্স এর একটা মেজর জিনিস হচ্ছে যে ওয়ানে একটা ডিজিটই থাকে, ঠিক আছে? শুধু একটা ডিজিট। যে 1 থেকে 0 থেকে 9 এর ভিতরে যে কোনো একটা ডিজিট, 0 1 2 3 4 5 6 7 8 9,
এখানে যে কোনো একটা ডিজিট তোমার হচ্ছে থাকবে প্লেস ভ্যালু, ঠিক আছে। ওয়ান্স বললে আমরা একটা ডিজিটই বলবো, ঠিক আছে। এখানে ধরো দুইটা ডিজিট আছে, বাট ওয়ান্স যেহেতু বলছি এখানে আমরা বলবো শুধু 9, একটা ডিজিট। তারপরে বললাম টেন্স হচ্ছে 80, তারপরে পি কত, 3 এর প্লেস ভ্যালু কত? 100, 100। হান্ড্রেড, শুধু হান্ড্রেড, 100 না, 100। তো 100 যখন বলি কয়টা জিরো নিয়ে আলাপ আলোচনা হয়? তিনটা, দুইটা। দুইটা। তো দেখো আমরা তাহলে 3 পরে দুইটা জিরো দিয়ে দিই, ঠিক আছে। 100, 3 বললে আমি বলছি 300, তাহলে 300 যেহেতু বললাম তো দুইটা জিরো দিয়ে দিলাম। 8, 10, একটা জিরো দিয়ে দিলাম। তারপর 2000, তাহলে কয়টা জিরো দিব? তিনটা। তিনটা। তো লিখলাম 2000। আর অযুত বলতে আমরা বুঝি আসলে 10,000, এটা তো তাহলে 10,000 বললে এখানে কয়টা জিরো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে? চারটা। চারটা। এক্সেলেন্ট। তাহলে আমি যখন বলবো যে ওয়ান এর প্লেস ভ্যালু হচ্ছে অযুত, তাহলে কয়টা জিরো দিব? চারটা। চারটা, ঠিক আছে। তো চারটা জিরো দিলাম। এখন আমরা তো সবগুলোর প্লেস ভ্যালু নিয়ে নিজেদের ভ্যালুটা লিখলাম, ঠিক আছে। কিন্তু দেখো কি, প্লেস ভ্যালু লিখতে হলে আমরা সবসময় একটু বাম দিক থেকে সবগুলো গুছায় লিখবো। তো আমরা যেটা নিচে যেটা থাকার কথা সেটা নিচে সেটা লিখে দিই। প্রথম হচ্ছে কি 10,000 ছিল, পরে 2000। দেখো আমি কিন্তু ই ই রাখতেছি সমান, যে এই জিরোর নিচে এই জিরো, এই জিরোর নিচে এই জিরো, এই জিরোর নিচে এই জিরো, এই জিরোর নিচে যার নিচে যার থাকার কথা তাকে তার নিচেই রাখতেছি। পরে আছে 300, পরে আছে 80, পরে 9। দেখো একবারে এদিক থেকে সোজা আমরা রাখছি, ঠিক আছে, যে এই পাশটা পুরো সোজা। এখন দেখো এদের যদি আমরা যোগ করে দিই তাহলে কত হয়? প্রথমে 0 0 আমরা এই পাশটা যোগ করব। দেখো 0 0 0 0 9, এই পাশে হচ্ছে 9, হয়ে গেল টুয়েলভ 9। হান্ড্রেড এইটটি হ্যাঁ, নাইন হ্যাঁ। তো তো এটা যদি আমরা যোগ করি দেখবা কি লাস্টে আমার হবে গিয়ে 8 3 2 1। তো আমাদের ফাইনাল যে রেজাল্ট এটা কি এটার সাথে মিলছে? ইয়েস স্যার। তো প্লেস ভ্যালু বলতে আমরা বুঝাই যে একটা নাম্বারে যে প্রত্যেকটা ডিজিট থাকে, চারটা পাঁচটা ডিজিট থাকে। তোমাদের ম্যাক্স থাকবে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা ডিজিটের বেশি থাকবে না। তো এই যে পাঁচটা ডিজিট যে থাকবে, প্রত্যেকে নিজের জায়গা থেকে কতখানি কন্ট্রিবিউট করে, ঠিক আছে। দেখো, যেহেতু অর প্লেস ভ্যালু অযুত, তো এখানে আমার অ্যাটলিস্ট 10,000 আছে। তারপরে আবার যে টু এর ক্ষেত্রে, টু এর পরে যেহেতু ওরা তিনটা জিনিস আসছে, তো এখানে বলতে পারি অ্যাটলিস্ট এখানে 2000 আছে, তারপরে যত বড় সংখ্যাটা হতে পারে, ঠিক আছে। মানে সর্বনিম্ন সংখ্যাটা। এইভাবে করে আমরা হচ্ছে প্লেস ভ্যালু বের করি। প্লেস ভ্যালু খুবই ইজি। তো প্লেস ভ্যালু তো কোনো সমস্যা আছে নাকি? প্লেস ভ্যালু নিয়ে সমস্যা থাকার কথা না। নো স্যার, কোনো সমস্যা নেই। তো যদি আমরা কোশ্চেন করতে যাই, দেখি কি আমরা একটু কোশ্চেন আছে, কোশ্চেনের ফরম্যাট গুলো না দেখলে তো আমরা বুঝবো না, তাই না? তো দেখো আমাদের বলবে কি, যে এরকম একটা সংখ্যা দিবে, বলবে যে প্রত্যেকটা প্লেস ভ্যালু বের করো। তোমরা তখন কি করবে, যে এরকম দাগ দিয়ে লিখে দিবা হচ্ছে ওয়ান, টেন, প্লেস, 100। আর হচ্ছে ভ্যালু লিখতে গেলে এই যে জিরো হচ্ছে জিরো লিখবা, 4 এর পাশে হচ্ছে 40 লিখবা, 9 এর পাশে হচ্ছে 9 লিখে দুইটা জিরো লিখবা, যার প্লেস ভ্যালু যেরকম। বেসিক থিওরিটা হচ্ছে আমাদের ডান দিক থেকে শুরু করতে হবে, তারপর আমরা যে পর্যন্ত যেতে পারি। আশা করা যে তোমাদের লেভেলে তোমরা অজুত পর্যন্তই থাকবা। তোমরা যখন ক্লাস 4 উঠবা তখন দেখবা লাক্স আছে, নিযুত আছে, এগুলো আছে, ঠিক আছে। আমি হয়তো তোমাদের কাজেরই কিছু একটা বড় সড়ো মাঝে মাঝে লাখ নিযুত এগুলো দিতে পারি, ঠিক আছে। কারণ তোমরা তো একটু হায়ার লেভেলে পড়ালেখা করতেছো, তাই না? তো এই গেল। তারপর আছে সংখ্যার ছোট বড়, ঠিক আছে। তো সংখ্যার ছোট বড় নিয়ে বেসিক তোমরা শিখছো কি শিখো নাই জানি না। যদি ডিজিট অ্যামাউন্টের সেম হয়, তাহলে আমরা বাম পাশ থেকে দেখি যে অযুত যার প্লেস ভ্যালু যদি সমান হয়, মনে করি এখানেও আমার অযুত পর্যন্ত আছে, এখানে অযুত পর্যন্ত আছে, ঠিক আছে। তো দেখো পরে একটা একটা কম্পেয়ার করবা, ঠিক আছে, বাম পাশ থেকে, যে এই পাশ থেকে কম্পেয়ার, যে অযুত মিলাই, অযুত অযুত সেম, তাহলে আবার একটা ডান পাশে যাই, কি থাউজেন্ড থাউজেন্ড এরাও সেম, তাহলে এখনো সেম আছে। 7 6, কে বড়, 7 বড় না 6 বড়? 7 বড় না 6 বড় না বা? 7 বড়। 7। 7 বড়। তো একটা একটা করে কম্পেয়ার করতে যাওয়া, যতক্ষণ তুমি বড় বা ছোট না পাচ্ছ ততক্ষণই যখনই বড় পাবা তখনই সেটা বড় দিয়ে দিবা, ঠিক আছে। তো এগুলো কি পারা যাবে, কোনটা বড় কোনটা ছোট? ইয়েস ইয়েস স্যার। স্যার। এগুলো হচ্ছে একবার শুরুর দিকের জিনিস, এগুলো নিয়ে আমি আর আলোচনা করবো না। আমার মেইন আলোচনা হচ্ছে এই যে কয়েকটা জিনিস একটু প্র্যাকটিস করে যাই আমরা, ঠিক আছে। তোমরা একটু খাতায় করো তো,
যে এই সংখ্যাগুলো তোমরা হচ্ছে লার্জ টু স্মল, শুধু এই পার্টটুকু, উপরের পার্টটুকু করবা, নিচের পার্টটুকুর দরকার নেই। এই চারটা সিরিজ দেয়া আছে, চারটা সিরিজের জন্য লার্জ টু স্মল সাজাও তো এদের। এটা করতে সর্বোচ্চ 2 মিনিট লাগার কথা, তাড়াতাড়ি করবা, ঠিক আছে? যে তার পুরো জিনিস পড়াচ্ছি তো, আমি এক্সপেক্ট করো সবাই পারবে এগুলো। হচ্ছে তাড়াতাড়ি করে ফেলতে হবে, এটা নিয়ে সময় নেওয়া যাবে না বেশি একটা। হচ্ছে
হ্যালো। স্যার আমার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল তো বারবার এজন্য লিভ নিয়েছিলাম। বুঝতে পারছি। দেখতেছি ক্লাসে কেউই নেই, এটা তো একটু হতাশাজনক না, তাই বলে আর কি। যেটা করতে বলেছি সেটা করেছো? হ্যালো, যারা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। যেটা করতে বলছিলাম সেটাই করা যাচ্ছে? স্যার আমার তো ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল বারবার, আমি আচ্ছা, বুঝতে পারছি। শুনছিলাম আর কি। বলতেছিলাম যে এই যে এই চারটা লার্জ টু স্মল একটু সাজাও তো, হালকা একটু প্র্যাকটিস করে নেই, দেখি নাম্বার সবাই কতটুকু পারতেছো। তো লার্জ টু স্মল করব? হ্যাঁ, শুধু লার্জ টু স্মল কেটে দিয়েছি যেহেতু।
স্যার শেষের নাম্বারটা দুটা ডিজিট সেম। কোথায় দুটো ডিজিট সেম? না, আমি তো একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি। স্যার আমি ভুল দেখেছিলাম, ওটা নাই। আবার সেই জন্য কল করো আবার। স্যার আমার হয়ে গেছে। স্যার আমার হয়ে গেছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কত ফার্স্টেরটা বলো তো। 5480 হুম, 5409 4399 4379 পরেরটা 47802 36735 35699 24709 ওকে, তারপরটা 78609 72690 75689 হুম, তাহলে হ্যাঁ ঠিক আছে, সেভেন ফাইভ তারপরটা বলে সিক্স ফেলো। ওয়ান ওয়ান ঠিক আছে, তারপরে 91809 নাইন ওয়ান 91809। জিরো নাইন ঠিক আছে, ওয়ান তারপরে জিরো 910999 910099 908888। ওকে, তাহলে ঠিক আছে, তো একটু ওয়েট করো, আমি একটা জিনিস এখানে ওকে, তাহলে আমরা আবার একটু কন্টিনিউ করি যে আমরা হচ্ছে এই চ্যাপ্টার ছিলাম, এই চ্যাপ্টারটা যদি বেশি গুরুত্বপূর্ণ না, তারপর একটু দেখে যাচ্ছি যেহেতু রিভিশন গুলো করে যাওয়া ভালো। তো এখানে আর কিছু দরকার আছে। অর্ডিনাল নাম্বার সম্পর্কে আমরা পড়ালেখা করেছি, অবশ্যই মনে আছে। ইয়েস স্যার আমি পারি। হুম, তো অর্ডিনাল নাম্বার এগুলো নিয়ে আমি আলোচনা করবো না, এগুলো তোমাদের এই চ্যাপ্টার গুলো কেন রিভিশনে আসতেছি যে হচ্ছে তোমাদের মেজারমেন্ট আসলে এখন এডিশন সাবট্রাকশন এগুলো এখন একটু বাজা হচ্ছে, সেই জন্য আর কি। ঠিক আছে, নাম্বার প্যাটার্ন, ঠিক আছে, এই একটা জিনিস আছে। তো এটা নিয়ে আমি এখন আর আলোচনা করবো না, এগুলো সম্পর্কে পারো, এগুলোতে বেশি কোশ্চেন আসে না, বাট সিরিজ আসে স্যার যে হচ্ছে। এটা ইজি, পারবো। ওকে, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম না, আমি এখন ডিরেক্ট এডিশনে চলে যাব। তো এখন আসলাম এডিশনে, ঠিক আছে। তো জিনিস হচ্ছে এডিশন করাটা এখন যে মানে আমরা ক্লাস 2 থেকেই শিখে আসছি, আমি আর বেসিক কোনো জিনিসপাতি নিয়ে আলোচনা করব না। এডিশন সবাই করতে পারি, কথা হচ্ছে বড় বড় এডিশন গুলো করতে আমাদের সমস্যা হচ্ছে কিনা সেটা আমরা দেখবো, ঠিক আছে। সেই জন্য ফার্স্টে আমি একটা এডিশন দেই, এটা একটু করো তো। এই চারটে এডিশন একটু তাড়াতাড়ি করে ফেলো। ওকে স্যার। Um, হুম।
আসসালামু আলাইকুম স্যার, আমার মোবাইল বন্ধ হয়ে ওয়ালাইকুম। গিয়েছিল। বুঝতে পারছি। দুইজনের একসাথে, একজনের নেট চলে গেছে, একজন ফোন বন্ধ হয়ে গেছে। সমস্যা নাই। তো আমরা ডিরেক্ট এডিশনে চলে আসছি, 4টা ম্যাথ একটু তাড়াতাড়ি করে ফেলো তো, এগুলো দিয়ে বেশি সময় নিব না আমরা। স্যার আমার হয়ে গেছে। হয়ে যাচ্ছে, তাই না? তো 5 সেটের অ্যান্সার বলো তো। পার্সেন্টটা হচ্ছে 368। 368। ঠিক আছে, 5 সেটের অ্যান্সার তোমার 100, আমি একটু ভেরিফাই। ট্রাই করে নিই। 105 প্লাস 660 প্লাস 60। কত বললেন স্যার? 368। কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 2 এর অ্যান্সারটা বলো। নাম্বার 2 হচ্ছে 855। নাম্বার টু 855। নাম্বার টু এইটা। ও স্যার আমি অন্য বলেছি। এটা হচ্ছে 9990। দেখি আমি একটু ভেরিফাই করে নিই। এক আনসার কারেক্ট, পরেরটা বলো। পরেরটা হচ্ছে 855। হ্যাঁ, কারেক্ট আনসার। তারপরটা 9786। তার হচ্ছে 9866। স্যার পরেরটার আনসার 9786 না? ফার্স্ট টাইম ভুল বলতো, ঠিক আছে। না বা হয়েছে স্যার বাকিগুলো। 7-এর জায়গায় আমি 8 বলে ফেলেছিলাম। এইটার ডিজিটে কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। এগুলো খুবই টিপিক্যাল, এগুলো ভুল করলে ভুলটা বেশি হয়, ঠিক আছে। না বা যারা তুমি হচ্ছে বাকি চারটাও একটু করো তো। না বা তাহলে অ্যান্সার গুলো ওকে বলো স্যার। তো। বলছি, প্রথমটা 368, দ্বিতীয়টা ঠিক আছে। 9999, হুম তৃতীয়টা 855, ফোন নাম্বারটা 9786। ওকে, তাহলে আচ্ছা, আশা করি এগুলা তাহলে নাম্বার 3 যেগুলো আছে পরের যে নিচে চারটা আছে, এটা তো একটু করো তো। এই চ্যাপ্টার রিভিশনটা তো তোমার অ্যাকুরেসি চেকের জন্য তো বেশি বেশি করতে হবে, ঠিক আছে, করো তো।
স্যার আমার করা শেষ। আনসার গুলো বলে ফেলো তাড়াতাড়ি। 1 নাম্বার হচ্ছে 2578। ঠিক আছে। ও 2 নাম্বার হচ্ছে 8686। তারপর 3 নাম্বারটা হচ্ছে 8888। ঠিক আছে। তারপরে আর 4 নাম্বারে হচ্ছে 9999। নাবা হয়েছে স্যার আমার লেখা শেষ হয়েছে। স্যার আমার লেখা শেষ হয়েছে। অ্যান্সার গুলো বলো। বলো। কোথায় নাবা? শোনা যাচ্ছে নাকি? স্যার আমার হয়েছে, আমি কি বলবো? হ্যাঁ বলো, তাড়াতাড়ি করো। ওকে স্যার। 2578 প্রথমটা, 2 নাম্বার 7686, 3 নাম্বার 8888, 4 হ্যাঁ, নাম্বার 9999। আচ্ছা ওকে। তো এই গেল আমাদের এডিশন গুলো। তো নেক্সট ক্লাস থেকে আসলে আমরা আরো কিছু এডিশন করবো, ঠিক আছে? আজকে যেহেতু স্টুডেন্ট অনেকে দেখতেছি না, আমরা একটু ভালো মতো রিভিশন করার জন্য আরো কয়েকজন দরকার। স্যার আপনার কথা নাহিয়া নেমে শোনা যাচ্ছে। হ্যাঁ, যেটা বলতেছি যে হচ্ছে আজকে আমরা ক্লাসটা আসলে এই পর্যন্তই রাখবো, কারণ হচ্ছে আমাদের এই আজকে যেহেতু অনেকে নাই, তো আমরা চেষ্টা করব যে হচ্ছে নেক্সট ক্লাস থেকে ভালো মতো করে ফেলার, ঠিক আছে? সবগুলো রিভিশন, এই চ্যাপ্টার গুলো রিভিশন করা খুবই জরুরি। তো সবাই ভালো থাকো। এই নেক্সট ক্লাসে জয়েন করবা, তোমাদের সম্ভবত নেক্সট ক্লাস হচ্ছে এই লিঙ্কে, তো আমি লিভ নিচ্ছি, ঠিক আছে? তোমাদের লিভ নেওয়ার দরকার নাই। ভালো থাকো সবাই। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
যারা নাবা তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা কেউ? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা কেউ লিভ নিবে না কিন্তু তোমাদের এখনো জিকে ক্লাস আছে, ঠিক আছে? স্যার আমি জানি। আচ্ছা ঠিক আছে, ওকে।